আমি সকাল থেকে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন উদ্ধারকারীরা তারা যন্ত্রপাতি নিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু কেউ কেউ আটকে থাকতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। এই দেখুন ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতর দিকে ঢুকে সেখানে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা নিচে নেমে কাজ করছেন, খোঁজার চেষ্টা করছেন কারা কারা রয়েছেন কারা কারা নেই। উদ্ধার কাজে কি ছবি আমরা জানবো। আমাদের প্রতিনিধি পায়েল রয়েছে আমার সঙ্গে সরাসরি। পায়েল, উদ্ধার কাজ কত দূর, এখনো কতজন আটকে আছে বলে মনে হয়, তাদের সঙ্গে যোগাযোগ করা কি গেছে? সমাদৃতা, তোমাকে লাস্ট আপডেটটা দিয়ে রাখি। এখনো পর্যন্ত কিন্তু আরো একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একদম যুদ্ধকালীন তৎপরতা অ্যাম্বুলেন্স করে তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তাহলে সংখ্যাটা টোটাল দাঁড়ালো 18। আরো আমরা যে সংখ্যাটা বলছিলাম যে 21 জন মতন আটকে থাকতে পারে, এখনো পর্যন্ত কিন্তু 3 জনের তার মানে এখনো উদ্ধার কাজ মানে উদ্ধার বাকি রয়েছে বলা যেতে পারে। আর সমাদৃতা, একটা বিষয় তোমাকে বলি যে তুমি টাইমটা খেয়াল করো, কটার সময় ঘটনা ঘটেছে? রাত ঠিক 11:50। সেই সময় আমরা কি করি সমাদৃতা? আমরা হয়তো খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমোতে যাই, পরের দিনের প্ল্যানিংটা করে রাখি যে কাজে বেরোবো বা এটা করব। আর ঠিক এই মানুষগুলো বোধহয় সমাদৃতা তাই করেছিল। বহুতল কিন্তু নিচে তাদের টালির বাড়ি, সেই টালির বাড়িতে শুয়ে হয়তো তারা ভাবছিলেন পরের দিন তারা কাজ করতে বেরোবেন। কেউ হয়তো 100 দিনের কাজ করেন, কেউ হয়তো লোকালয়ে কোনো কাজ করেন। বাড়িগুলোর ছবি দেখেই তুমি বুঝতে পারছো দিন আনা দিন খাওয়া মানুষ তারা। কিন্তু তাদের সাথে কি ঘটে গেল? তাদের কি দোষ ছিল? মেয়র যেটা বলছেন যে এই বাড়িগুলো বাম আমলের, কিন্তু আমরা ছবিটা তো দেখালাম তোমাকে সমাদৃতা, যে যেই বাড়িটা ভেঙে পড়লো সেটা নির্মীয়মান বহুতল। সেই বাড়িটা তো এই রিসেন্ট তৈরি হচ্ছিল, তাহলে কেন নজরদারি থাকলো না? এই প্রশ্নটা কিন্তু আমরা তুলে যাব সমাদৃতা। কারণ যে সমস্ত মানুষগুলো প্রাণ হারালো তারা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ। তুমি দেখতে পারলে টালির বাড়ি, সেই টালির বাড়ি এই আকারের যে বহুতল, সেই বহুতল কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। আর এই যে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় বহুতল গজিয়ে উঠছে, সেই সমস্ত বহুতল পারমিশন পাচ্ছে কি করে, কেন? আর আমরা একটা সূত্র মারফত যে খবরটা পাচ্ছি যে জলাভূমি, সেই জলাভূমি ভরাট করে নাকি এই বহুতল নির্মাণ করা হচ্ছিল। সমাজে একটা বিষয় ভাবো যে একে তো জলাভূমি ভরাট সেটা বেআইনি, তার উপরে এরকম একটা ঘিঞ্জি এলাকা, যেই এলাকায় টালির বাড়িগুলো তুমি যদি লক্ষ্য করো, আমরা তোমাকে লাগাতার ছবি দেখিয়েছি, সেখানে কিন্তু একটার পর একটা গায়ে 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 বাড়ি রয়েছে। তারপরে সেখানে কি করে এরকম একটা বহুতল নির্মাণ হতে পারে? কারণ উদ্ধারের সময় আমরা দেখলাম যে কতটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। আর আরো একটা লেটেস্ট আপডেট সমাদৃতা তোমাকে দিই, যে লাস্ট যখন আমরা ছবি করছিলাম সেই সময় কিন্তু আমরা দেখলাম যে সেখানে আরো বেশ কিছু গ্যাস কাটার নিয়ে যাওয়া হলো। মানে বুঝতে পারছো যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরো বোধহয় কিছু মানুষ আটকে থাকতে পারে, কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে যে কতজন আটকে রয়েছে, আমরা হয়তো একটা সংখ্যা বলছি সমাদৃতা, কিন্তু কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না যে কতজন ঠিক ভেতরে আটকে রয়েছে। আর সমাদৃতা আরো একটা বিষয় তোমাকে জানাই, যে এখানে কিন্তু যখন আমরা ঘটনাস্থলে ছিলাম, ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে কিন্তু কিছুটা বাধাও আমাদের পেতে হলো। তার কারণ হচ্ছে আমরা যে ছবি করছিলাম সেই ছবি করতে কিন্তু আমাদের বাধা দেওয়া হলো স্থানীয়দের বেশ কিছু জায়গা থেকে, যে তার কারণ হচ্ছে যে তারা দাবি করলেন উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আমরা কিন্তু সেই রকম কোনো রকম পরিস্থিতি তৈরি হয়নি, কারণ আমরা ছবি দেখাচ্ছিলাম যে কি হয়েছে সেখানকার পরিস্থিতি। আর এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমরা জানতে পারছি যে সেখানে কিন্তু আরো বেশ কিছু যারা উদ্ধার করছেন সেই সমস্ত উদ্ধারকারী দল আরো বাড়ানো হয়েছে, অ্যাম্বুলেন্সের সংখ্যা আরো বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি একদমই থেমে গেছে। তার ফলে যে উদ্ধার পর্ব বা উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু আরো জোর কদমে চলছে সমাদৃতার। যখন আমরা কিছু ওখানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলাম যখন উদ্ধার চলছিল, সেখানের মানুষরা যে ভয়ঙ্কর বর্ণনার কথা বললেন যে তারা কেউ ছোট বাচ্চা নিয়ে শুতে গেছেন, কেউ বা হয়তো শুতে গেছেন পরের দিন কি করবেন বলে। একটা বিকট শব্দ, সেই বিকট শব্দে কিন্তু তারা রীতিমতন মানে বিকট শব্দে যখন হয় তারা রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন যে কি হলো। প্রথমে কিন্তু ব্যাপারটা কেউ বুঝতে পারেনি যে কি হলো সেখানে। তার কারণ হচ্ছে যে তারা ভাবলেন যে বাজ পড়লো কি, হঠাৎ তাদের একটা এরকম ধারণা হয়েছিল। কিন্তু তারপরে যখন প্রত্যেকে অনুমান করলেন যে ওরম ভাবে বাড়ি ভেঙে পড়েছে, রীতিমতন প্রত্যেকেই আতঙ্কিত। সমাদৃতা তোমাকে ছবিটা দেখাচ্ছিলাম আমরা, যে সেখানে স্থানীয়রা কিন্তু রীতিমতন আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকে জানার চেষ্টা করছেন যে ভেতরে কতজন আটকে রয়েছে, কতজনকে উদ্ধার করা সম্ভব হবে, বা আরো কিছু সূত্র
পাচ্ছেন কিনা, তারা কিন্তু সেই কারণেই বারবার উদ্ধার যেখানে হচ্ছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন বা সেখানকার মানুষদের থেকে আপডেট পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও কিন্তু একটা নিরাপত্তা আমরা দেখলাম। আর আমার সঙ্গে কিন্তু আমার প্রতিনিধি তুলিকাও এই মুহূর্তে রয়েছে। তুলিকাকে আমি ডেকে নেবো, যে তুলিকাও আমার সঙ্গে লাগাতার কিন্তু রয়েছে। আর আমরা কাল ঠিক যখন এই ঘটনা ঘটে তারপর থেকে এখন সমাদৃতা প্রায় বলা যেতে পারে যে 12টা বেজে গেছে, আমরা কিন্তু টানা কভারেজ দেখিয়ে যাচ্ছি। তার কারণ যে মানুষগুলো আটকে পড়েছে, যে মানুষগুলো ওই বহুতল বিল্ডিং এর নিচে চাপা পড়ে গেছে, তাদের কোনো দোষ নেই। তারা প্রত্যেকে যেন সুস্থভাবে উদ্ধার হয়, তাদের প্রত্যেককে যেন উদ্ধার করা সম্ভব হয়, সেই ছবি কিন্তু আমরা লাগাতার দেখিয়ে যাব। তুলিকা, দেখো একেবারে পায়েল, যেক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল 11:50 যেভাবে গার্ডেন রিচে যেভাবে বিল্ডিংটা কোলাপস করেছে, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত 18 জনকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। 3 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে, সেই বিল্ডিং এর ভিতরে আটকে রয়েছে এবং খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে কংক্রিট রয়েছে, যে বিল্ডিং রয়েছে, সেটা যেভাবে ধসে পড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকম ভাবে ভিতরে যারা আটকে পড়েছে তাদের যাতে কোনো রকম প্রাণ সংশয় না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা নেওয়া। এবং যে গ্যাস কাটার রয়েছে, আমরা দেখাচ্ছিলাম সেই ছবিটা, যে গ্যাস কাটার রয়েছে, সেই গ্যাস কাটার দিয়ে কেটে এবং যাতে কংক্রিটের যে পাউডার সেটা যাতে নাকে মুখে না লাগে, যারা উদ্ধারকারী দল তাদের যাতে কোনো সমস্যা না হয়। তুমি নিশ্চয়ই দেখলে যে আরো বেশ কিছু গ্যাস কাটার, কিন্তু আমরা যখন ওপরে ছিলাম, ওপর থেকে ছবিটা করছিলাম, দেখালাম যে আরো বেশ কিছু গ্যাস কাটার বিপর্যয় মোকাবিলা বাহিনীর হাতে পাঠানো হলো। তুলিকা, একেবারেই তাই, কারণ গ্যাস কাটার দিয়ে যেভাবে কংক্রিটের যে ঢালাই রয়েছে সেটা যেরকম একদিকে কাটা হচ্ছে, সেই কেটেই কিন্তু তাদেরকে বের করার চেষ্টা হচ্ছে। এবং সর্বোপরি তারা যাতে এই যে 12 ঘন্টা ধরে তারা এখনো আটকে রয়েছে, এখনো পর্যন্ত 3 জন আটকে রয়েছে, তাদের যাতে অক্সিজেনের যোগানটা থাকে, তাদের যাতে প্রাণটা যাতে বেঁচে থাকে, সে কারণে কিন্তু সকাল থেকেই তাদের জল দেওয়া, তাদের অক্সিজেন দেওয়া, তাদের ভরসা দেওয়া, যে করেই হোক তাদেরকে উদ্ধার করবে, সেই উদ্ধার কাজ ইতিমধ্যেই যেরকম একদিকে চলছে। কিন্তু তার পাশাপাশি পায়েল, আরেকটা কথা বলি, যে সময় মুখ্যমন্ত্রী এলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম কালকে রাত থেকে ছিলেন, সুজিত বসু ছিলেন, কিন্তু এর পাশাপাশি রাজনীতি নয়, আমরা দেখলাম সজল ঘোষ, মানুষের কথা তুলে ধরি, কোনো ধরনের কোনো রাজনীতির বিষয় এখানে আসছেই না। মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর হয়, মানুষের কথা আমরা তুলে ধরি এবং তুলে ধরবো, লাগাতার তুলে ধরে যাব। এই ছবিতে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা শুনবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন। অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে 30 বছর, প্রচুর বাড়ি ভাঙছে, এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে, জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ হতে থাকতো, তারপর যদি ভাঙতো, তাহলে কি অবস্থা হতো? এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে, বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই ঘটনায়, শুনুন। কুচবিহার থেকে কাঁথি চলছে, গোটা কলকাতা তো কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে
যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিলে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। দাদা, এটা এই ঘটনাটি ঘটেছে একবারে মেয়রের যে বিধানসভা এলাকা সেই এলাকায়, কারণ সেখানে সব থেকে বেশি চুরি হয়, সেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়, সেখানে সব থেকে বেশি ঘোটালা হয়, তাই সেখানটাই বিল্ডিং ভেঙে পড়ে। গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবে, একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে, কারা দিচ্ছে? যারা অবৈধ উপায় রোজগার করে তারা খাতির করছে। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অংশুমান সরকার তিনি কি বলছেন আমরা শুনে নেব। কেন এই রকম ভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি? কে অনুমতি দিয়েছিল এই ধরনের বাড়ি বেআইনি ভাবে নির্মাণের? এবং শুধু আপনি গার্ডেন রিচ বললে হবে না, আপনি যদি গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, অল ওভার কলকাতাতে বেআইনি বাড়ি নির্মাণ এইভাবে চলছে। এবং তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা যারা মদত দিচ্ছেন তারা হচ্ছে মেনলি কাউন্সিলর এবং লোকাল থানা এর সাথে যুক্ত আছে। এরা মিলে সমস্ত বেআইনি বাড়ির কর্মকাণ্ড চলছে, তারা অস্বীকার করলে হবে না। এবং মেয়র সব কিছু জানেন, মেয়র এখন পুতুল হয়ে গেছেন, কেন এদের নিয়ে চলতে হবে, এদের এগেনস্টে কিছু বলতে পারছে না, এটা একটা ভোট ব্যাংকের রাজনীতি চলছে। সেই জন্য কেউ অস্বীকার করতে পারবেন না আমরা জানি না। একটা বালি যেখানে রাস্তায় পড়লে সাথে সাথে পুলিশ চলে আসছে, কাউন্সিলর চলে আসছে, আর একটা অত বড় বাড়ি নির্মাণ হচ্ছে কেউ জানে না,